দেখা গেল 3 মাস পরে আপনি 600 ইউনিট ইলেকট্রিক সাপ্লাইকে দিয়েছেন, 500 ইউনিট নিয়েছেন, তাহলে 100 ইউনিট আপনার এক্সেস রয়েছে। সেই 100 ইউনিটটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরের মাসের জন্য। তো আপনি যে মানে ফেসবুকে আমাদের সোলার সংক্রান্ত অনেক ভিডিও দেখেছেন, অনেক রকম তথ্য পেয়েছেন, তো নিজের বাড়ির জন্য কোনটা সিলেক্ট করছেন? আমি যেটা বললাম যে শুধুমাত্র বিল কমানোটাই আমার উদ্দেশ্য নয়। তো আমার যা বাড়ির বিল আসে বা লোড হয় সেই অনুযায়ী অফগ্রিডটা আমি প্রেফার করব। কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমাকে ইলেকট্রিকের ওপরে ডিপেন্ড করতে হবে না। তো আগামী দিনে যদি আমার লোড বেড়েও যায় সেক্ষেত্রে আমি একটু ব্যাটারি বাড়িয়ে নেব, তাহলে আমি ব্যাকআপটা আমি রাখতে পারবো। আপাতত আমি ভাবছি যে একটা অফগ্রিড সিস্টেম ইনস্টল করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারও একটুখানি পরামর্শ নেব, যেহেতু আপনি প্রফেশনে আছেন, আপনার সব থেকে আরও নলেজটা বেশি। তো আপনি গিয়ে মানে অনসাইট গিয়ে দেখে আমাকে একটু ভালো করে মানে শুধু ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে অফগ্রিডটা করার। করার। তো আপনারা যারা দেখছেন, সন্তুদা আমাদের এখানে এসছে এবং এসে সন্তুদা আমাদের এখানে আসার পরে সিদ্ধান্ত নেয়নি যে অফগ্রিড করবে, মানে ভিডিও দেখে দেখে ভিডিওর থেকে যা তথ্য পেয়েছে সেই অনুযায়ী মনে মনে ভেবেছেন মানে যে একটা ভিডিও অফগ্রিড করবে। এত ক্ল্যারিফাই করা, মানে ভিডিও একদম প্রাঞ্জল ভাষায় সেটা লেখা এবং ভিডিও যে বলা, সেটা দেখেই অনেকটা মানে আমি বুঝে গেছি যে তবুও আমি আরেকটু হ্যাঁ ক্লিয়ার করার জন্য আমি আরেকবার একটু হ্যাঁ, তিনটে নিশ্চয়ই নিশ্চয়ই। ভ্যারিয়েন্ট সম্পর্কে বলে দিই, দর্শকদের একটু সুবিধা হবে। তো সোলারের মূলত মানে ডোমেস্টিক ইউজের জন্য আমরা 3 রকম ভ্যারিয়েন্ট ইউজ করি। একটা হচ্ছে অনগ্রিড, একটা অফগ্রিড, আর একটা হচ্ছে হাইব্রিড। তো অনগ্রিড সোলারটা কিভাবে কাজ করে আমি আপনার সাথে কথা বলে আমি বুঝে গেছি যে আপনি মোটামুটি ওটা জেনে গেছেন, তবু আমি দর্শকদের উদ্দেশ্যে একবার বলি। অনগ্রিড সোলারটা কাজ করে, অনগ্রিড সোলারে সোলার প্যানেল থাকে, সোলার ইনভার্টার থাকে। তো সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা জেনারেট হয় সেটা ইনভার্টারের মাধ্যমে প্রথমে বাড়ির লোডটাকে চালাবে, তারপরে এক্সেস যে পাওয়ারটা সেটা ইলেকট্রিক সাপ্লাইয়ের দেওয়া নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে ট্রান্সফার হয়ে যায়। এবং আপনি দিনের বেলা সোলার প্যানেল থেকে যে পাওয়ার পাচ্ছেন তাতে আপনার বাড়ির লোড চলে যাচ্ছে। রাতের বেলায় আপনি যে পাওয়ারটা এক্সপোর্ট করে রেখেছেন সেটা আপনি গ্রিড থেকে আবার ফ্রি অফ কস্ট ফেরত নিতে পারবেন। তো মানে 3 মাস ধরে এরকম দেয়া নেয়ার যে হিসাব সেটা চলতে থাকবে 3 মাস ধরে। মানে দেখা যাচ্ছে আজকে আপনি 10 ইউনিট এক্সপোর্ট করেছেন, 5 ইউনিট নিয়েছেন, আবার কালকে দেখা যাচ্ছে যে আপনি 12 ইউনিট নিয়েছেন, 8 ইউনিট এক্সপোর্ট করেছেন। তো এইভাবে যে হিসাবটা সেটা 3 মাস ধরে চলার পর দেখা গেল 3 মাস পরে আপনি 600 ইউনিট ইলেকট্রিক সাপ্লাইকে দিয়েছেন, 500 ইউনিট নিয়েছেন, তাহলে 100 ইউনিট আপনার এক্সেস রয়েছে। সেই 100 ইউনিটটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরের মাসের জন্য। আর এটা অনগ্রিড গেল, কিন্তু অনগ্রিডে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যদি বাই চান্স লোডশেডিং হয়ে যায় তখন কিন্তু আপনার বাড়ি পুরো অন্ধকার। অন্ধকার মানে নর্মাল যে অন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের যে সেম লোডশেডিং সেম একদম ইলেকট্রিক সাপ্লাই যেমন ভাবে চলে অনগ্রিড সিস্টেম তেমন ভাবে চলবে, লোডশেডিং হলেই অন্ধকার হয়ে যাবে। এটা একটা অসুবিধা, বাকি কিন্তু সবই সুবিধা। কারণ অনগ্রিড সোলার ইনভার্টারে 10 বছরের ওয়ারেন্টি থাকে, সোলার প্যানেলে 30 বছরের ওয়ারেন্টি থাকে। শুধু একটাই অসুবিধা, সেটা হচ্ছে লোডশেডিং টাইমে অন্ধকার হয়ে যাবে। তো ওয়ারেন্টি তো 10 বছর 30 বছর বলেই দিলাম। আর একটা বড় ব্যাপার, যেহেতু ব্যাটারি থাকে না সেহেতু কোনো মেনটেন্যান্স নেই।